ধর্ষণের ক্ষেত্রে যেমন পুরুষকে দায়ী করা হয়, তেমনি যৌন হিংসায়ও কিন্তু একটা বড় অংশের পুরুষ মানুষ আক্রান্ত হন। ব্যাকরণগতভাবে পুরুষ ৩ রকম হন, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষ। পুরুষ মানুষ মানেই পৌরসত্বের জাহির নয়। পুরুষ মানুষ কিন্তু মমত্বের মধ্যে দিয়েও পুরুষ হয়ে ওঠেন। পুরুষ দিবসে তো অনেক পুরুষ মানুষ এসেছেন না মবুকে, পুরুষ দিবস আবার কি, বরং নারীরা অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন, অত্যন্ত খোলা মনে এগিয়ে এসেছে। পুরুষ মানুষের নির্যাতনে, অত্যাচারে সবার আগে পুরুষ মানুষ হাসেন। তিনি যদি ধর্ষক হয়ে থাকেন, তিনি তো ধর্ষক কখনো পুরুষ নয়। আর আমি কখনোই তাকে পুরুষের ক্যাটাগরিতে ফেলে আমাদের অধিকারের আন্দোলনের সঙ্গে তাকে জুড়ে দেওয়ার চেষ্টা হলে সবার আগে প্রথম বাধা হয়ে দাঁড়াবো আমি। ইন্টারন্যাশনাল মেন্স ডের দিনে দেখলাম সমাজ মাধ্যমে একাংশ মানুষ অংশগ্রহণ করেছে, কিন্তু তারপরে আমরা দেখলাম যে অংশগ্রহণ তো করেছে, কিন্তু তার মধ্যে নেগেটিভ অ্যাপ্রোচ একটু বেশিই রয়েছে। না, আমি তো এভাবে ভাবি না, কারণ আমি মনে করি অংশগ্রহণ করা একটা বড় ব্যাপার। কেমন আমার কাছে কিন্তু এইভাবে জিনিসটা আসে যে আগে তো কেউ জানতেনই না, প্রথম কথা। এখনও খুব কম মানুষই জানেন। আর সেই জানার মধ্যে যে পার্টিসিপেট হচ্ছে, কালকে কিন্তু বহু মানুষ এটা জানিয়েছেন। এবং আমি এই নেগেটিভিটির মধ্যে পজিটিভিটি খুঁজি। যারা নেগেটিভ ওয়েতেও বলেছেন তারা কিন্তু বলেছেন, তার মানে তারা কিন্তু জানছেন যে কালকে আন্তর্জাতিক পুরুষ দিবস ছিল। এটা একটা বিরাট ব্যাপার, পরশুদিন রাদার। এবং আমি আরেকটা ব্যাপার দেখলাম, বহু মানুষ চেয়ে বা নাচে বেশ গুরুগম্ভীর আলোচনার অবতারণা করেছেন। তার মধ্যে থেকে উঠে আসছে যে ভ্রূণ হত্যায় যেমন এক অংশর নারী বা মেয়েরা স্রেফ হাওয়া হয়ে যায়, তেমনি হিংসায় একটা বড় অংশের পুরুষ হাওয়া হয়ে যান। এটা কিন্তু একটা, আমরাও ভাবিনি এভাবে। তিনি কিন্তু একটা দারুণ লেখা লিখেছেন, এক ভদ্রলোক। তিনি সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত একজন নামী লেখক, এবং আমি তার লেখা খুব আগ্রহ নিয়ে পড়ি, এবং তিনি যথেষ্ট ভালো ভালো লেখা লেখেন। তিনি আরেকটি ইন্টারেস্টিং তথ্য তুলে ধরেছেন যে ধর্ষণের ক্ষেত্রে যেমন পুরুষকে দায়ী করা হয়, তেমনি যৌন হিংসায়ও কিন্তু একটা বড় অংশের পুরুষ মানুষ আক্রান্ত হন, যেটা নিয়ে প্রায় আলোচনাই হয় না। তো এরকম আলোচনা যে উঠে আসতে পারে, এটাই আমরা কজন ভেবেছিলাম। আরেকজনকেও দেখলাম ভারী ভালো একটা লেখা লিখেছেন যে ব্যাকরণগতভাবে পুরুষ ৩ রকম হন, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষ। আগে কখনো এরকমভাবে ভাবা হয়নি, কিন্তু এই পুরুষ দিবসকে কেন্দ্র করে তাদের কাছ থেকে যেই লেখাগুলো পাওয়া যাচ্ছে, অনেক মেয়েরাও অনেক ইন্টারেস্টিং লেখা লিখেছেন। একজন সোশ্যাল মিডিয়া বা এমনি নামী লেখিকা লিখেছেন যে পুরুষ মানুষ মানেই পৌরসত্বের জাহির নয়। পুরুষ মানুষ কিন্তু মমত্বের মধ্যে দিয়েও পুরুষ হয়ে ওঠেন। তো আমার তো খুব ভালো লাগছে এই যে আলোচনা পুরুষ দিবসকে কেন্দ্র করে। নেগেটিভিটি তো থাকবেই, নারী দিবসে কি কোনো নেগেটিভ লেখা হয় না? আমরা এভাবেই ভাবতে ভালোবাসছি, অন্তত আমি তো তাই, যে পুরুষ দিবস নিয়ে যে আজকে আলোচনা হচ্ছে। এবং আরেকটা বড় বিষয়, এবার দেখলাম সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক ইন্টারন্যাশনাল মেন্স ডে শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে। এটা খুব বড় ব্যাপার। আমার কাছে তো এটা খুব আশাব্যঞ্জক মনে হচ্ছে, এবং আমি খুব আশাবাদী। আমার খুব ভালো লাগছে আজকে এই যে একটা হাওয়া চলেছে চারপাশে, এটুকুতেই খুশি। এইটুকুই বা কবে ছিল। দিদি, সমাজ মাধ্যম আমরা জানি এই মুহূর্তে একটা বড় প্ল্যাটফর্ম কথা বলার। সে প্রেক্ষিতে কি মনে হচ্ছে পুরুষ দিবসের পরে আপনারা যেহেতু পুরুষ অধিকার নিয়েই আপনারা কাজ করেন, তাদের স্বীকৃতি পাওয়ানোর জন্য আপনাদের লড়াই, কোথাও যে এই সমাজ মাধ্যমে সেই স্বীকৃতিটা কি পাচ্ছে ধীরে ধীরে? নিশ্চয়ই, আগের থেকে তো অনেক বেশি। খুবই কৃতজ্ঞতার জন্যে সবার কাছে। কিন্তু আমরা তো এটাও দেখছি যে দিন শেষে, যদি বলি যে দিন শেষে ধরো পুরুষ দিবসের দিন পার করে যে দিন শেষে আবারও সেই পুরনো ছন্দে ফিরে আসে। না, কে বললো? একেবারেই নয়। এটা মনে রাখতে হবে, নারীদের লড়াইয়ের তুলনায়, নারীর অধিকারের লড়াইয়ের তুলনায় পুরুষ অধিকারের লড়াই অত্যন্ত ছেলে মানুষ আর কি, অনেক নতুন লড়াই। সেই হিসেবে যে এতখানি স্বীকৃতি, এই যে সবাই ইন্টারভিউ নিচ্ছেন, এই যে সব জায়গায় কথা বলছি, এটা তো একটা বিরাট ব্যাপার না? এটা তো ভাবা যায়নি আগে কখনো। সবাই আমার ইন্টারভিউ নিচ্ছে, বা সবাই যে কথা বলছে, অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন জায়গায়। সেদিন একটি জায়গায় গিয়েছিলাম বেহালা অঞ্চলে, সেখানে স্টেজই বাঁধা হয়েছে এই অনুষ্ঠানের জন্যে। এ কি কোনো দিন ভেবেছিলাম হবে? এটা কি পাওয়া নয়? আচ্ছা, আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনে এসেছি যে নারীরা নারীদের শত্রু। এখন 2024-এ আমরা দাঁড়িয়ে রয়েছি, কোথাও যে কখনো কি মনে হয়েছে যে কোনো ক্ষণে যে না পুরুষরা পুরুষদের শত্রু হয়ে দাঁড়িয়েছে? অবশ্যই,
পুরুষ দিবসে তো অনেক পুরুষ মানুষ এসেছেন না মুভিকে। পুরুষ দিবস আবার কি, বরং নারীরা অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন, অত্যন্ত খোলা মনে এগিয়ে এসেছেন। এবং আমি আবারও বলছি, বারবার বলে এসেছি যে পুরুষ মানুষের নির্যাতনে অত্যাচারে সবার আগে পুরুষ মানুষ হাসেন এবং পুরুষ মানুষ মনে করেন এটার কোনো প্রয়োজন ছিল না বা নেই। তো কোথাও সেটাই কি বাধা হয়ে দাঁড়ায়, মানে বাধা হয়ে দাঁড়ায় কিনা জানি না, বাধা হয়ে দাঁড়ানো বড় মুশকিল। নারীদের অধিকারের এই লড়াইতে নারীরা কি সত্যিই বাধা হয়ে দাঁড়াতে পেরেছেন? নারীরা কিন্তু আদায় করেও নিয়েছেন সব কিছু। তেমনি পুরুষ অধিকারের এই লড়াইতেও পুরুষরা কি বাধা হয়ে দাঁড়াতে খুব পারবেন? হ্যাঁ, আইন এখনও আসে যে নিশ্চয়ই, সেখানেও তো বেশিরভাগই পুরুষ বসে আছেন, তারা তো মনে করছেন না এখনও একটা মেন্স কমিশনের দরকার বাইনে। কিন্তু সত্যিই কি সেরম লড়াই যদি লড়তে পারি আমরা সবাই মিলে, সেরম সোচ্চার যদি হতে পারি, ওনারাও কি আর তখন বাধা হয়ে থাকতে পারবেন? ওনাদেরও করতে হবে। যদি আমরা সত্যিই বলতে পারি বাধা দিলে বাঁধবে লড়াই, তাহলে সত্যিই কি ওনারা পারবে না চুপ করে থাকতে? এই বিষয় নিয়ে একটু অন্য প্রসঙ্গে যাব আমরা। পুরুষ অধিকার নিয়ে আমরা ইতিমধ্যে জানি যে আরজি করে একটি বড় একটি কেস চলছে, যেখানে অভিযুক্ত রয়েছেন সঞ্জয় রায়, এবং আমরা দেখলাম যে কিছুদিন ধরে তাকে যে ট্রায়ালে নিয়ে যাওয়া হচ্ছে, এখনও সে দোষী প্রমাণ হয়নি, অভিযুক্ত রয়েছে, ট্রায়াল চলছে। থেকে শুরু অনবরত আওয়াজ করা, কোথাও কি সেও তো একজন পুরুষ হিসেবে তার কি কণ্ঠরোধের প্রচেষ্টা চলছে? না, তিনি পুরুষ নন। এই ঘটনার পেছনে যদি সত্যিই তার দোষ থেকে থাকে, তিনি অবশ্যই পুরুষ নন। তিনি যদি ধর্ষক হয়ে থাকেন, তিনি তো ধর্ষক কখনো পুরুষ নয়। আর কখনোই তাকে পুরুষের ক্যাটাগরিতে ফেলে আমাদের অধিকারের আন্দোলনের সঙ্গে তাকে জুড়ে দেওয়ার চেষ্টা হলে সবার আগে প্রথম বাধা হয়ে দাঁড়াবো আমি, কখনোই নয়। তিনি কেন প্রেজেন্ট ভ্যান বাজাচ্ছেন, কেন এইসব কথা বলছেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তার মধ্যে অন্য লড়াই থাকতেই পারে, অন্য অভিসন্ধি থাকতে পারে। তবে সঞ্জয় রায়কে যদি এখন এই পুরুষ, ওনার কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে, এসব বলার হয়ে আমাদের অধিকারের আন্দোলনের সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা হয়, আমি সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবো। সরি, আমরা এই পুরুষদের জন্য লড়াই করি না কোথাও। কারণ অনেকের মধ্যে এই ধরনের প্রশ্ন রয়েছে যে তাকে কথা বলতে দেওয়া, সেটা একটা অন্য ব্যাপার, সেটা তো সম্পূর্ণ ভিন্ন জিনিস। তার সঙ্গে পুরুষ অধিকার আন্দোলনের কোনো সম্পর্ক নেই। বারবার সবাইকে বলে দিতে চাই, আমরা এই পুরুষদের জন্য লড়ছি না। যদি দেখা যায় উনি নির্দোষ ছিলেন, ওনার কোনো দোষ ছিল না, পরবর্তীতে দেখা যাবে তখন সেটা কি হবে। আজকে দাঁড়িয়ে এটাই বলবো, এখনো প্রমাণ হয়নি তো যে উনি নির্দোষ। এই পুরুষদের জন্য আমরা লড়াই করি না, সবাইকে এটা বলে দিতে চাই। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।